মাটন খেতে আমরা কে না ভালোবাসি বলো? সবাই ভালোবাসি। মোটামুটি যদি 100 এর মধ্যে 90% মানুষই ভালোবাসে। তো তার মধ্যে আমি একজন। তো ফার্স্টে আমি মাটনটা নিয়েছি, একদম সুন্দর রেয়াজি পিসগুলো আমি টক দইয়ের সাথে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। এখন আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে 2 থেকে 3টে সিটি মেরে নেবো, যাতে ভালো করে কষানো হয়, যাতে একদম সফট থাকে। তো চলো আগে আমি প্রেশার কুকারে দিয়ে দিই। তো আমি 3টে সিটি মেরে নিয়েছি, আর 3টে সিটি দেওয়ার পর আমি নামিয়ে রেখেছি। এখন আমি কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। তোমাদেরকে তো বলাই হয়নি, আমি যেমন টক দই দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম, আর আমি যখন ওটা সেদ্ধ বসাই তখন আমি একটু সামান্য নুন আর একটু সর্ষের তেল দিয়ে বসিয়েছিলাম। আমি এখানে হলুদটা অ্যাড করি, তোমরা চাইলে সেদ্ধর সময় প্রেসার কুকারে কিন্তু হলুদটা অ্যাড করতেই পারো। অনেকে হলুদ অ্যাড করে, কিছু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গুঁড়ো অ্যাডই করতেই পারে, আমি করিনি। তো ওই যে বললাম 19-20 একটু চেঞ্জ হয়। তো আমি সেই 19-20 চেঞ্জ করে একটু তোমাদের কাছে আজকে রিপ্রেজেন্ট করছি আমার মাটনের রেসিপিটা। কিন্তু তোমরা কিন্তু সবাই জানিও কমেন্ট করে যে কেমন লাগলো। তো প্রথমে দেখিয়ে নিয়েছিলাম আমি কী কী মশলা বেটেছি। ওই আদা রসুন নর্মাল যা হয়, আমি এক্সট্রা কিচ্ছু অ্যাড করিনি। মানে আমি খাসির মাংসের সাথে না কোনো এক্সপেরিমেন্ট করতে চাই না সব সময়, যেহেতু সবাই খাবে তাই। আমি একা থাকলে একটা এক্সপেরিমেন্ট করতাম, সে পাশ ফেল যাই করে নিজেরটা নিজেই বিচার করবো, তাই না? কিন্তু যেহেতু এটা অনেকে খাবে, তাই বেশি আর চালাকি করতে গেলাম না ওর মধ্যে। তাই নর্মাল যা যা মশলা থাকে আমি সেগুলো দিয়েই রান্নাটা করে ফেললাম। তাই আর মশলার কিছু ডেসক্রিপশান তোমাদেরকে আর দিলাম না। তো ভালো করে মশলাটা আমি কষিয়ে একটু টমেটো কুচি দিয়েছিলাম, যাতে আরও ভালো টেস্ট আসে আর কালারটা আসে। দিয়ে সব কিছু যাতে মিক্স করে, আর হ্যাঁ, তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডারটাও অ্যাড করেছিলাম। তো সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর আলুটা আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম। তো সেই আলুটা আমি কিন্তু ভাজিনি, আলুটা একদম সেদ্ধ আলুটাই আমি দিয়ে দিয়েছিলাম মাটনের মধ্যে। তারপর ভালো করে মাটনটা কষিয়ে এখন কিছুটা গরম জল দিয়ে দিচ্ছি। তখন আমার মাটনটা ফুটছে, ভালো করে ফুটছে। যত ফুটবে ততই তো ভালো লাগবে, তাই না? যত কষবে তত ভালো লাগবে, তার থেকে ততটা রং বেরিয়ে আসবে, তেল বেরিয়ে আসবে, ততই তার তার টেস্টটা ইনক্রিজ হবে, তাই না? তো যাই হোক, আমি একদম নামানোর আগে কিছুটা ঘি গরম মশলা দিলাম, যেটা আমার মাংস রান্না একদম ম্যান্ডেটরি। তো সেটা আমি অ্যাড করে দিলাম। তোমরাও এটা দিয়ে দেবে, তাহলে হয়তো তোমাদেরও ভালো হবে, ভালো লাগবে খেতে। আর এখন আমি একটু প্রেজেন্টেশনের জন্য একটু সামান্য কেক করে নিলাম। তো যাই হোক, এখানেই আমার ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কী করতে হবে জানোই তো? চলো দেখা হচ্ছে পরে ভিডিও।